অ্যাজ এ ফিল্ডিং ইউনিট কখনোই ইন্টারন্যাশনাল লেভেলের ছিলাম না। মিথুনের কথা সত্য, বাংলাদেশ দল ফিল্ডিং ইউনিটে কখনোই বিশ্বমানের ছিল না বা এখনো নেই। না থাকার সীমাবদ্ধতা মিটিয়ে ফেলতে চেয়েছিলেন সাকিব আল হাসান। তার আমলে বাংলাদেশ দল আশা দেখিয়েছিল ফিল্ডিং এ উন্নতি করার। সাকিব চেয়েছিলেন ফিল্ডিং এ অন্তত এশিয়ার সেরা টিম হবে বাংলাদেশ দল, কিন্তু সাকিবের সেই চাওয়া পূরণ হয়নি। এশিয়ার সেরা টিম হতে পারেনি বাংলাদেশ। না পারার খেসারত এখনো দিয়ে যাচ্ছে টাইগাররা। শ্রীলঙ্কার বিপক্ষে সেকেন্ড ওয়ানডেতেই বাংলাদেশের ফিল্ডাররা ছেড়েছে তিনটি ক্যাচ। একটা ক্যাচ ছাড়া যেখানে ম্যাচ থেকে ছিটকে দিতে পারে, সেখানে টাইগারদের মুহুর্মুহু ক্যাচ ছেড়ে দেওয়া যেন টাইগারদের নিত্য ঘটনা। 2023 সালে বাংলাদেশে এসে টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ হয়ে ফিরে গিয়েছিল ইংল্যান্ড। সেবার বাংলাদেশ চমক দেখিয়েছিল ফিল্ডিংয়ে। 3 ম্যাচের সিরিজে 12টা ক্যাচ আউট করেছিল বাংলাদেশের ফিল্ডাররা। ছিল রান আউটের মতো বেশ কটা ডিসমিসাল। কিন্তু এখন সেই বাংলাদেশ নেই যার স্বপ্ন দেখেছিলেন সাবেক অধিনায়ক। দলে তরুণ ক্রিকেটারদের আধিক্য উল্লেখ করার মতো। তামিম ইমনদের নিয়ে ফিল্ডিংয়ে নতুনত্ব তৈরি করা যেতে পারে, যাতে ক্রুশাল মোমেন্টে একটা ক্যাচ, একটা থ্রো এনে দিতে পারে জয়ের উপলক্ষ। এখনই সময় টাইগারদের বড় দল হয়ে ওঠার। ইনভেস্ট করার জন্য এলিমেন্ট তো আছেই। তাওফিক হৃদয়, তানজিদ হাসান তামিম, পারভেজ ইমনদের ব্যবহার করা যেতে পারে ভালোভাবে। ফিল্ডিং কেন এত মিস হচ্ছে এটা তো কোচ বলতে পারবে, বাট টু বি অনেস্ট আমরা মানে অ্যাজ এ ফিল্ডিং ইউনিট কখনোই ইন্টারন্যাশনাল লেভেলের ছিলাম না। তো এটা ইমপ্রুভ হতে সময় লাগবে। সব কিছু ওভারনাইট চেঞ্জ হয়ে যায় না। তো আমি শিওর যে কোচ এগুলো নিয়ে কাজ করছে। আর ফিল্ডিংয়ের জন্য যেই জিনিসগুলো ইম্পর্টেন্ট, অ্যাজিলিটি, তারপরে হাত, সব কিছু মিলিয়ে আমরা আসলে জাতিগতভাবেই সব দিক থেকে একটু মানে বিশেষ করে স্পোর্টসে আমাদের অন্যান্য দেশের তুলনায় আমরা অনেক পিছিয়ে আছি। তো ওই জায়গাটায় যেতে শুধু একটা দুইটা জিনিস পরিবর্তন করলেই হবে না। এটা একটা লং প্রসেস। আমি শিওর যে এটা নিয়ে কাজ করছে, বাট এটা যদি আপনি ইন্টারন্যাশনাল লেভেলের করতে চান, ওভারনাইট চেঞ্জ হবে না। এই জন্য সময় দিতে হবে এবং প্রপারভাবে